2D সিনেমাটিক কার্টুন স্টাইলি ভিডিও বাংলাদেশি অডিয়েন্স অথবা ইন্টারন্যাশনাল অডিয়েন্স সবার জন্য কিন্তু আপনি বানাতে পারবেন ফ্রিতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই যে এরকম 2D কার্টুন স্টাইলের ভিডিওগুলো বানাতে পারবেন, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, সব ভাষার জন্য বানাতে পারবেন টোটালি ফ্রি। আমি আপনাদের যদি একটু প্লে করে দিই তাহলে একটু দেখতে পারেন। হেই লায়ন, আজকের সকালটা বেশ সুন্দর, তাই না? আর তোমার দেখা পেয়ে আরো সুন্দর লাগছে। জানো, বন্ধুত্ব মানে শুধু হাসি নয়, শেখানোর মধ্যে থেকেও থাকে। আর আমি তোমার কাছ থেকে প্রতিদিনই শিখছি। তো বন্ধুরা, দেখতেই তো পারলেন ভিডিওর কোয়ালিটি কত সুন্দর হয়েছে, কি লেভেলের ভয়েস ওভারটা হয়েছে, অনেক সুন্দর কিন্তু হয়েছে। তো আপনারা যদি এরকম ভিডিও বানাতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, দেরি নয়, চলুন আমরা সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আপনারা এরকম সুন্দর সুন্দর 2D সিনেমাটিক কার্টুন স্টাইল ভিডিওগুলো বানাতে পারেন। তো বন্ধুরা, আমি আগের থেকে এখানে একটা গল্প লিখে রাখছি যাতে করে আপনাদেরকে সহজে দেখাতে পারি এবং এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনারা সুন্দরভাবে দেখে নেবেন, কী কী করছি সেগুলো দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো দেখুন, এখানে আমি বললাম যে লায়ন প্লাস ফক্স নিয়ে একটা গল্প বানাবো, বন্ধুত্বপূর্ণ ভিত্তিক 80 থেকে 90 সেকেন্ডের একটা গল্প হবে। দেন আমি ওকে বললাম যে তুমি আমাকে ইমেজ জেনারেশন প্রম্পট এবং ভিডিও জেনারেশন প্রম্পট দাও। সে কিন্তু এখানে দিয়ে দিছে, হচ্ছে ইমেজ জেনারেশন প্রম্পট এখানে দিয়ে দিছে। এগুলো হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমাদের যে মেন ক্যারেক্টার থাকবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর তাদের ইমেজ জেনারেশন প্রম্পট, এবং এখানে 10টি ইমেজ জেনারেশন প্রম্পট মানে যে প্রম্পটগুলো দিয়ে আমরা ভিডিও বানাবো। সো অ্যান্ড দেন এখানে কিন্তু ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিছে। এখন আমরা যে কাজটা করব, প্রথমে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর আমাদের মেন যে ক্যারেক্টার তাদের ইমেজগুলো বানিয়ে নিব। এখন আমাদের ইমেজ বানানোর জন্য সবথেকে ভালো ওয়ে হচ্ছে গুগলের ফ্লো ইউজ করা, কারণ আমরা জানি যে গুগল উইস এখন ভালো মতো ব্যবহার করা যাচ্ছে না, টোটালি ব্যবহার করা যাচ্ছে না। তো এখন কিন্তু গুগল ফ্লোটা ভালো মতো ব্যবহার করা যাচ্ছে এবং ফ্লোর যে কোয়ালিটি আসতেছে অনেক সুন্দর। তো আমরা এখানে জাস্ট লিখবো গুগল ফ্লো। তো গুগল ফ্লো লেখার পরে আমরা এখানে গুগল ফ্লোর যে ওয়েবসাইটটা আছে সেটা পেয়ে যাব। পাওয়ার পর এখান থেকে কিন্তু আমরা সুন্দর করে আগে ইমেজগুলো বানাবো এবং ইমেজ থেকে আমরা ভিডিও বানাবো। আমরা চাইলে ফ্লো থেকেও ভিডিও বানাতে পারবো, আমরা চাইলে ক্রোক থেকেও ভিডিও বানাতে পারবো, কোনো সমস্যা নাই। সো আমরা আগে ইমেজ তো বানাই, তারপরে ভিডিওর কাজটা পরে করতেছি। এখন আপাতত আমরা ইমেজ বানাবো, এই জন্য আমরা ইমেজ সিলেক্ট করলাম এবং আমরা একটা করে ইমেজ চাচ্ছি। আমরা একটা ইমেজ নিলাম এবং আমাদের ন্যানো ব্যানানা 2 থাকতেছে এবং ন্যানো ব্যানানা 2 কিন্তু এখানে টোটালি ফ্রি। আপনারা যারা ফ্রি ইউজার রয়েছেন তারাও কিন্তু এখান থেকে ন্যানো ব্যানানা 2 ইউজ করতে পারবেন। তো এখন আমাদের এই সেটিংস কমপ্লিট হয়ে গেলে আমাদের প্রথম যে প্রম্পটটা ছিল সেটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর আমার যে মেন ক্যারেক্টার তার প্রম্পটটা আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে যে আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সিটা মিল রাখার জন্য, যাতে করে আমাদের এই সেম ক্যারেক্টারটা পুরো গল্পে থাকে। এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে ভিডিও শেষের দিকে শেখাবো, সেটা হচ্ছে যে আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই, আমাদের যদি একটা গল্পতে 10টা ক্যারেক্টার থাকে তাদেরকে আমি কিভাবে একটা ফ্রেমে নিয়ে আসবো। এই যে প্রবলেমটা, এটা সলভ করার আমি এই ভিডিওটা কমপ্লিট করে লাস্টের দিকে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে একটা গল্পের জন্য যদি 10টি ক্যারেক্টার থাকে সেটাকে কিভাবে আপনারা সলভ করতে পারেন, একদম লাইভভাবে প্রমাণ করে আমি দেখাবো। ঠিক আছে? সো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর, এটা হচ্ছে আমাদের লায়ন যেটা রয়েছে এটা, এবং এখানে হচ্ছে ফক্সের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু চলে আসবে। এখন আমরা এই দুটো ক্যারেক্টারকে মিল রেখে সুন্দরভাবে আমরা একটা ইমেজ বানাবো। সো এটা কিন্তু আমাদেরকে এরকমভাবে দিছে। আমরা চাবো ডাইরেক্ট সলিড একটা ক্যারেক্টার, কিন্তু ক্যারেক্টারটা আমাদেরকে একটু এলোমেলোভাবে দিয়ে দিছে। তো আমরা এটাকে ঠিক করে নিব। তো আমাদের যে আপাতত এই ক্যারেক্টারটাকে আমরা এখানে এই যে জাস্ট আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারবো। জাস্ট এখান থেকে ড্রাগ করে এখানে নিলেই কিন্তু আমাদের এই ফ্রেমে অ্যাড হয়ে যাবে। সো এটা অ্যাড হয়ে যাবে, এই যে দেখুন আমাদের কিন্তু এই ফ্রেমে অ্যাড হয়ে গেছে। আমরা যখন ইমেজ বানাবো প্রত্যেকটি ক্যারেক্টারের সাথে আমরা এটা কিন্তু রেখে দিব, তাহলে আমাদের প্রত্যেকটি ক্যারেক্টারে আমাদের এই লাইনটা থাকবে। এতে করে কি হবে, আমাদের এই লাইনটা প্রত্যেকটি ক্যারেক্টারে থাকবে এবং আমাদের যে গল্পের সৌন্দর্যটা বা গল্পের যে ক্যারেক্টার কনসিস্টেন্সিটা সেটা কিন্তু মিল থাকবে। কারণ আমরা যখন একটা স্টোরি টেলিং ভিডিও বানাই বা অনেকটা গল্প বানাই, তখন আমাদের মেন প্রবলেমটা হয়ে যায় আমাদের ক্যারেক্টারটা মিল থাকতেছে না বা ক্যারেক্টারের যে সমস্যাটা বেশি এটা থাকতেছে। তো আমরা আপাতত এই ফক্সের এই ক্যারেক্টারটাই রাখতেছি, দেখি কেমন আসে। তো আমাদের যেহেতু ফক্স সবগুলোই আছে, তো আমরা এটা রেখে দিলাম। এবার আমরা জাস্ট এখানে আমাদের যে প্রম্পটগুলো রয়েছে সেটা আমরা নিয়ে নিচ্ছি। আমাদের যে ফার্স্ট প্রম্পট রয়েছিল সেটা হচ্ছে এটা। তো আমরা এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে জাস্ট পেস্ট করব, পেস্ট করে রান করব। আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য মানে একটা করে ইমেজ নেব প্রত্যেকটা প্রম্পটের জন্য। সো আমরা বেশি ইমেজ নিয়ে লাভ নাই, সো আমরা এই জন্য প্রত্যেকটা ইমেজ নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু সেম প্রসেসে আপনারা কাজ করতে পারবেন। এবার দেখুন আমাদের যে ক্যারেক্টারের যে ইমেজগুলো নেওয়ার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দিলে আমাদের এই ক্যারেক্টারগুলো চলে আসবে। আসার পরে জাস্ট আমরা এখান থেকে সুন্দর করে আমাদের প্রম্পটটা দিয়ে দেবো, তাহলে আমাদের 2 নম্বর যে ইমেজটা সেটা কিন্তু চলে আসবে। এভাবে আমরা 10টি ইমেজ বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে একদম ফ্রিতে কিন্তু আপনারা এখান থেকে ইমেজ বানাতে পারবেন,
কোনো রকমের সমস্যা হবে না। সো এটা আপনারা ইউজ করতে পারেন এবং ন্যানোম্যানা 2 ব্যবহার করে কিন্তু আপনারা হাইপার রিয়েলিস্টিক ইমেজ বানাতে পারবেন। সো আমি বলবো যে আপনারা ইমেজের জন্য এখন ফ্লোর বাদ দিয়ে, ফ্লো যেহেতু ইউজই করা যাচ্ছে না, তাই এটা ইউজ করবেন। তো দেখুন এটা হচ্ছে আমাদের প্রথম ক্যারেক্টার চলে আসছে, এখন সেকেন্ড ইমেজের জন্য সেকেন্ডটা চলে আসবে, থার্ডের জন্য থার্ড চলে আসবে। আমি আপাতত সবগুলো ইমেজ বানিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আমি যেভাবে কাজগুলো করতেছি সেমভাবে কাজগুলো করতে পারলে আপনারা যে কোনো টাইপের গল্প বানাতে পারবেন এবং যে কোনো টাইপের আপনারা 2D অ্যানিমেশন টাইপের স্টোরি বানাতে পারবেন। খুবই সহজভাবে এগুলো কিন্তু বানানো যায়। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। আপনারা আমাকে অনেকে কমেন্ট করতেছিলেন যে ভাইয়া আমরা বাংলা ভিডিও বানাতে পারছি না, কার্টুন টাইপের যে বাংলা ভিডিওগুলো রয়েছে সেগুলো আমরা বানাতে চাই। তো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিওগুলো বানাই। আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমি প্রত্যেকটা ভিডিও কোনো না কোনো অডিয়েন্সের রিকোয়েস্ট অনুযায়ী বানাই, আমার ইচ্ছা মতো বানাই না। সো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখুন এটা হচ্ছে মিড হচ্ছে প্রথম, এটা হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে ফোর্থ, এবার হচ্ছে 5, এবার 6 এবং আমাদের 6 ক্যারেক্টার হয়ে গেলে আমাদের 7টা আমরা এখানে দিয়ে দেবো। তো এখানে ইমেজ কোয়ালিটিগুলো দেখলেই তো বুঝতে পারছেন যে কত সুন্দর কোয়ালিটি আসছে ইমেজের। সো আমরা এখানে আমাদের 7 নম্বর প্রম্পটটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের 8 নম্বর প্রম্পট আমরা নিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনাদের যদি বড় গল্প হয়, যেহেতু আপনারা একটা লং গল্প বানাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বড় গল্প বানাতে হবে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে বেশি ইমেজ লিখে নেবেন, বা আপনারা হচ্ছে 10টি বা 15টি বা 100টি আপনাদের যেমন গল্প প্রয়োজন হবে সেই হিসাবে আপনারা কিন্তু বানাতে পারবেন। দেখুন এখানে কিন্তু ইমেজ দিতে দিতে একটা ফেল দিচ্ছে, তো আমি এটাকে আবার রিট্রাই করব, তাহলে কিন্তু আমাদের এই প্রম্পটটা ঠিক হয়ে যাবে আশা করি। তো আমরা একটু ওয়েট করি। আমরা যদি একবার বেশি কমান্ড দিয়ে ফেলি সেক্ষেত্রে মাঝে মধ্যে একটু ইস্যু করে বা নেটওয়ার্কের প্রবলেম করতে পারে। সো এই জন্য আমরা একটু ওয়েট করব। দেখুন এখানে কিন্তু আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপরে হচ্ছে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বরটা হয়ে যাচ্ছে এবং ওইটাই আমাদের 8 নম্বরটা হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি, দেখি এটা কোনো প্রবলেম ছাড়া আসে কিনা। মাঝে মধ্যে আমাদের প্রম্পট যখন দেই প্রম্পটের মধ্যে বিভিন্ন ভায়োলেশন থাকতে পারে। সো এই জন্য কিন্তু আমাদের মাঝে মধ্যে ইমেজের নাও দিতে পারে। সো এটা আমাদের ফিক্স করে নিতে হবে। যদি প্রম্পটে কোনো ভায়োলেশন থাকে তাহলে সেটা আমাদের ফিক্স করার নিয়ে দায়িত্ব কিন্তু আমাদেরই। সো এবার দেখুন আমাদের কিন্তু হয়ে যাবে মেবি। মাঝে মধ্যে যখন আমাদের ইরোর দিবে বা ফেল দিবে তখন আমরা এটাকে রিফ্রেশ করে নিব, মানে এখানে একটা রিলোড করলেই কিন্তু আমাদের ইমেজগুলো ক্লিয়ার হবে। জাস্ট এখানে রিলোড করলেই আমাদের কিন্তু এখান থেকে পেয়ে যাব। তো এখন দেখুন আমাদের ইমেজ কোয়ালিটিগুলো জাস্ট দেখেন। এটা যদি আমরা গল্প বানাই তাহলে গল্পের কোয়ালিটিগুলো কেমন হবে। এখন আরেকটা জিনিস বলি, আমরা যে এখন গল্পটা বানাচ্ছি এটা হবে বাংলা ভাষায়, এবং আপনারা যদি চান যে না আমি সেম গল্পটাই ইংরেজিতে কনভার্ট করব তাহলে কি হবে জানেন, আমরা যে এখানে প্রম্পটটা লিখে নিছি না, এই প্রম্পটে জাস্ট এখানে ডায়লগ যেটা রয়েছে এটা শুধু ইংরেজিতে দিলেই আমাদের কিন্তু এটা ইংরেজিতেও হয়ে যাবে। মানে সেম প্রসেস, শুধুমাত্র আমাদের যে ডায়লগটা থাকবে বাংলা থেকে ইংরেজি হয়ে যাবে, ব্যাস এটুকুই। আমরা যদি ইউএসের অডিয়েন্স নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ইংরেজি দিয়ে দেবো, আমরা যদি বাংলাদেশি অডিয়েন্স নিয়ে কাজ করতে চাই তাহলে এখানে বাংলায় থাকবে এবং লিপসিং শো থাকবে কিন্তু। বুঝতে পারছেন ব্যাপারটা? তো অনেকেই আমাকে বলেন যে আমি নাকি বেশি কথা বলি। সো একটা জিনিস মনে রাখবেন, আপনাদের যখন আমি ডিটেলসে বোঝাতে যাই তখন কিন্তু আমাদের কথা বলতেই হবে। তো দেখুন আমাদের কিন্তু এখানে প্রত্যেকটি ইমেজ কমপ্লিট এবং ইমেজের কোয়ালিটিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। এবার আমি আপনাদেরকে আবারও বলতেছি যে যখন আপনারা এই কার্টুনটা যদি কোনো বাংলাদেশি অডিয়েন্সের জন্য বানাতে চান তাহলে বাংলা ভয়েস ওভার থাকবে, এবং আপনি যদি এটাকে ইন্টারন্যাশনালি কোনো অডিয়েন্সের জন্য চান তাহলে আপনারা জাস্ট এখানে ইংরেজিতে ভয়েস ওভার দিবেন। আমি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এবার দেখুন আমাদের কিন্তু ইমেজগুলো কমপ্লিট। আমরা এখন একটা কাজ করব, প্রথমে ইমেজগুলো একটু ডাউনলোড করে নিব, কারণ হচ্ছে যে আমরা যদি চাই যে এটা এই ইমেজগুলো গ্রোক দিয়ে বানাবো, কারণ হচ্ছে যে অনেক সময় আমাদেরকে এই ফ্লো থেকে তো আমরা ফ্রিতে ইমেজ বানাতে পারবো কিন্তু আমরা ফ্লো থেকে কিন্তু ফ্রিতে ভিডিও বানাতে পারবো না, তখন আমাদের কিন্তু গ্রোক ব্যবহার করতে হবে। গ্রোকে আমরা চাইলে প্রত্যেকদিন 20 থেকে 25টার মতো ভিডিও ক্লিপ বানাতে পারি। তো এই জন্য আমি ইমেজগুলো ডাউনলোড করবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি বাংলাদেশ থেকে অল্প টাকার মধ্যে সাবস্ক্রিপশন নিতে চান, সেটা হতে পারে গ্রোকের, ভিও3, মিড জার্নি, হেইজেন, এই টাইপের সাবস্ক্রিপশন যদি নিতে চান তাহলে আমি আপনাদের সাথে একটা ওয়েবসাইট শেয়ার করতেছি, সেটা হচ্ছে যে নোক্সটুল এআই। আপনারা অনেকে আমাকে মেসেজ দেন, আমি তাদেরকে এই ওয়েবসাইটে সাজেস্ট করি এবং এই ভাইদেরকে সাজেস্ট করি, এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন। এবং আপনাদের জন্য কিন্তু আমি একটা প্যাকেজ তাদের সাথে কথা বলে নিছি, যেহেতু আমাদের অডিয়েন্স আপনারা যারা আছেন তারা কিন্তু ভিও3টা অনেক বেশি প্রয়োজন হয়, আপনারা ভিও3 নিতে পারবেন, এখান থেকে গ্রোকের প্রিমিয়ামটা নিতে পারবেন। দেন এখানে হচ্ছে আইডিওগ্রাম, যারা আমরা ইমেজ নিয়ে কাজ করি আইডিওগ্রাম লাগবে, এবং হেইজেন লাগবে, এবং ভিডিও এক্সপ্রেস, এখানে কিন্তু ডিজনি এআই, রানওয়ে এমএল, জিমিনি, ক্যাপকাট প্রো, এখানে ক্যাপকাটও কিন্তু অনেক প্রয়োজন হয় আমাদের। সো ক্যাপকাটও কিন্তু নিতে পারবেন, চ্যাটজিপিটি থাকতেছে, এখানে কিন্তু আরও অনেক এআই টুলস থাকতেছে, যেমন এখানে হচ্ছে ফ্রিপিক এআই,
এখানে কিন্তু অনেকগুলোই পাচ্ছেন। তো এটা প্যাকেজটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এই প্যাকেজটা কিন্তু আপনারা নিতে পারবেন এখান থেকে, এবং এই প্যাকেজটা প্রায় অলমোস্ট 10 থেকে 15টার মতো এআই ইন্টিগ্রেটর আছে। এই 15টা এআই আপনারা মাত্র আমার কথা যদি বলেন বা আমার হাসান স্কুল জোনের কথা বলে যদি আপনারা যান, তাহলে মাত্র আপনারা এই প্যাকেজটা হচ্ছে 1600 থেকে 1700 টাকায় নিতে পারবেন। জাস্ট আমার কথাই বলবেন, স্কুল জোনের হাসান ভাই আপনাদেরকে রিকমেন্ড করছে, আপনাদের থেকে নিতে বলছে, তাহলে আপনারা মাত্র 1600 থেকে 1700 টাকার মধ্যে কিন্তু এই প্যাকেজটা নিতে পারবেন। এবং একটা জিনিস মনে করে দেখেন, এখানে যদি আপনারা এই প্যাকেজটা নেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে VO3 পাচ্ছেন, গ্রোক পাচ্ছেন। এগুলো কিন্তু আপনারা যদি সিঙ্গেল সিঙ্গেল কিনতে যান, গ্রোক কিনতে গেলে আপনাদের লাগবে 1000, VO3 কিনতে লাগবে 1000, হেজেন কিনতে লাগবে 1000। সো আপনারা কিন্তু এগুলো কিনতে গেলে আপনার আলাদা আলাদা কিনতে গেলে আপনাদের অনেক বেশি টাকা লাগবে। আর আপনারা যদি একসাথে এই প্যাকেজটা কিনেন মাত্র 1600 থেকে 1700 টাকার মধ্যে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে 15 থেকে 16টার মতো এআই পেয়ে যাচ্ছেন। যেখানে ক্যাপকাটের মতো এআই পাচ্ছেন, জেমিনির মতো এআই পাচ্ছেন, ডিজনির মতো এআই পাচ্ছেন। আপনাদের কিন্তু পার এআই টুলস পড়তেছে মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে। যারা আসলে এআই নিয়ে কাজ করতে চান বা বিভিন্ন এআই টুলস নিয়ে কাজ করতে চান, তাদের জন্য আমি বলবো যে এই প্যাকেজটি অনেক বেশি কাজে দিবে এবং অনেক ট্রাস্টেড এরা। আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন, সেমভাবে তাকেও বিশ্বাস করতে পারেন, কারণ আমি অনেক দিন থেকে তার থেকে সার্ভিস নিচ্ছি এবং আমার অনেক অডিয়েন্স, 100+ অডিয়েন্স তার থেকে সার্ভিস নিচ্ছে। এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম, এবং ডিসক্রিপশন বক্সেও হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। সরাসরি তার সাথে যোগাযোগ করে বলবেন যে এআই প্যাকেজটা নিতে চাচ্ছি, হাসান ভাই রিকমেন্ড করছে 1600 থেকে 1700 টাকার মধ্যে যেটা রয়েছে, অথবা আপনারা একটা স্ক্রিনশট নিলেও কিন্তু আপনারা পারবেন। জাস্ট আপনারা এটার স্ক্রিনশট নিয়ে আপনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমার কথা বললে আপনারা 1600 থেকে 1700 টাকার মধ্যে এই প্যাকেজটা নিতে পারবেন। সো বন্ধুরা, চলুন আমরা আমাদের কাজে ফিরি। দেখুন এখানে কিন্তু আমরা এখন ফ্লো থেকে ভিডিও বানাবো, পাশাপাশি হচ্ছে আমরা গ্রোক থেকে ভিডিও বানাবো। এখন আমরা আগে কিছু ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। তো এখান থেকে আমাদের ইমেজগুলো ডাউনলোড করে নেওয়ার জন্য আমরা এখান থেকে হচ্ছে প্রথমে ইমেজটাতে ক্লিক করবো, দেন এখানে সেভ এজে ক্লিক করে দিচ্ছি, যাতে করে আমরা এগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল ডাউনলোড করে নিতে পারি। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম, এটা হচ্ছে 1, এটা 1 লিখে সেভ করলাম। দেন হচ্ছে আমাদের হচ্ছে 2, যাতে করে আমাদের পরবর্তীতে আমরা যখন গ্রোক দিয়ে ভিডিও বানাবো তখন যাতে আমাদের এটা কোনো রকমের সমস্যা না হয়। 2 দিলাম। এখানে হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু ইমেজগুলো ডাউনলোড করে ফেলছি। এবার আমি এখান থেকে আগে ভিডিও বানাবো, দেন আমরা গ্রোক থেকে বানাবো। তো এখন দেখুন, আমাদের যদি এখান থেকে ভিডিও বানাতে চাই, জাস্ট আমরা এই ইমেজটাকে ধরে জাস্ট এইভাবে ড্রাগ করে এনে এখানে টাইম লাইনে রেখে দেবো। জাস্ট এই দেখুন, এখানে কিন্তু দেখুন নিচে ক্রিয়েট এ কালেকশন যদি যান তাহলে আপনাদের নতুন কালেকশন তৈরি হবে। আর এখানে যদি অ্যাড এ ইন্টিগ্রেটেড ক্লিক করেন তাহলে এখানে এসে যাবে। দেন এবার আমাদের যে ফার্স্ট যে প্রম্পটটা রয়েছে, আমরা এটাকে সুন্দর করে এখান থেকে আমাদের যে ভয়েস ওভার রয়েছে সেটা আমরা অ্যাড করে দেবো। প্রথম মিটিয়ে আমাদের এখানে কিন্তু প্রথম যে ভিডিওর যে ভয়েস ওভারটা রয়েছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি ভিডিওর জন্য। সো আমরা এটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব। তো এখানে এটা পেস্ট করলে কিন্তু আমাদের এখানে দেখুন প্রথম যে আমাদের ইমেজটা রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের এটাকে ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। তো এটা ভিডিওতে হলে আমরা পরবর্তীতে আমাদের সেকেন্ড যে ক্লিপটা রয়েছে সেটা নিয়ে আমরা ভিডিও বানাবো। তো এখানে দেখুন আমাদের পরবর্তী যে সেকেন্ড যে ক্লিপ রয়েছে সেটা আমাদের সেকেন্ড যে ক্লিপ রয়েছে সেটা আমরা এখানে অ্যাড করলাম, এবং আমাদের সেকেন্ড যে প্রম্পটটা রয়েছে, এবার আমাদের দ্বিতীয় নম্বর যে ভিডিওর প্রম্পট রয়েছে সেটা আমরা এখানে কপি করে নিচ্ছি এবং ভয়েস ওভারও থাকতেছে সাথে। এবার আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করলে কিন্তু আমাদের এখানে সুন্দর করে এটা আমাদের ভিডিও মোড দেওয়া লাগবে। আমরা এখানে ভিডিও মোড না দিয়ে ভিডিও বানিয়ে ফেলছি, এটা আমাদের একটু ভুল হয়ে গেছিলো। সো আমরা এখানে ভিডিও মোড দিয়ে দিলাম, আমাদের কিন্তু এবার ভিডিও হয়ে যাবে। আর আমাদের কিন্তু প্রথম যে ক্লিপটা রয়েছে এটা কিন্তু আমাদের ইমেজ মোডে চলে গেছিলো। সো এটাকে আমরা ভিডিও মোড দিলাম, দিয়ে আমরা এবার রান করে দিচ্ছি। এবার কিন্তু আমাদের এটা দ্বিতীয়টা ভিডিও হয়ে যাবে। সো এটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছিলো, সো আমরা এবার ফিক্স করে নিলাম। এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও, এবং আমাদের 3 নম্বর ভিডিওর জন্য আমরা প্রম্পটটা রেডি করে নিচ্ছি। এবার হচ্ছে 3 নম্বর ভিডিও। তো এবার আমাদের 3 নম্বর যে ভিডিওর প্রম্পটটা রয়েছে বা 3 নম্বর যে ভিডিওটা রয়েছে সেটা আমরা নিব। আমরা যে 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা গেল, এবার 3 নম্বর হচ্ছে এটা। তো আমরা এটাকে এখানে অ্যাড করে দিচ্ছি, দেওয়ার পরে আমাদের এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেবো। আমাদের আর কিছুই করা লাগবে না। দেখি আমাদের প্রথম 2টা ভিডিও হয়ে গেছে কিনা। আমাদের ফার্স্ট হয়ে গেছে, এটা আরেকটা হয়ে গেছে। এবার আমরা আমাদের এটা কিন্তু নিব। তো এটা দেখি কত % হয়ে গেছে, এটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা 3 নম্বরের ভিডিওর জন্য প্রম্পটটা এটা দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের 3 নম্বরটা। আমি যদি একটু এই ভিডিওটা কেমন হয়েছে একটু প্লে করে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। জানো, বন্ধুত্ব মানে শুধু হাসি নয়, শেখানোর মধ্যে থেকেও থাকে। তো বন্ধুরা এখানে কিন্তু ভিডিওটা দেখতে পারলেন, এটা হচ্ছে আমাদের এই একটা ক্লিপ, এই একটা মানে আমাদের মোটামুটি এখানে কয়টা ভিডিও হয়ে গেছে, এই একটা হয়েছে, এই একটা। এবার আমাদের 4 নম্বর ভিডিওর জন্য যে প্রম্পটটা রয়েছে সেটা আমরা কপি করে নিচ্ছি। তো এবার দেখুন আমাদের কিন্তু 1টা 2টা 3টা ভিডিও হয়ে গেছে। এবার আমাদের 4 নম্বর ভিডিওটা যেটা রয়েছে সেটা আমরা এখানে নিব। এটা আমাদের এটা, দেন হচ্ছে এই যে আমাদের 4 নম্বর ভিডিও ক্লিপ, এটা আমরা এখানে নিয়ে নিলাম।
নেওয়ার পরে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এবার কিন্তু আমাদের 4 নম্বর ভিডিওটা রেডি হয়ে যাবে এবং আমাদের 5 নম্বর ভিডিওর জন্য প্রম্পট আমরা কপি করে দিচ্ছি এবং এই প্রম্পট ফাইল কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, কোনো চিন্তার কারণ নাই, কারণ আপনারা খুব সহজে এগুলো দেখে দেখে এখান থেকে ভিডিও বানাতে পারবেন। সো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আমি কিন্তু আপনাদের সাথে ফুল বিষয়টি ডিসকাস করতেছি। এবার আমাদের এই 5 নম্বর ভিডিওর যে ক্লিপটা রয়েছে সেটা আমরা এখানে অ্যাড করলাম, দেন এখানে প্রম্পটটা দিয়ে দিলাম, দেন রান করে দিব, তাহলে কিন্তু আমাদের 5 নম্বর ভিডিওটা রেডি হয়ে যাবে। সো এখানে একটা হচ্ছে, এটা একটা হচ্ছে। তো এবার আমাদের 6 নম্বর ভিডিওর জন্য যে প্রম্পটটা রয়েছে সেটা আমরা কপি করব। এভাবে আপনাদের যদি বড় কোনো গল্প হয় তাহলে বড় গল্পের জন্য বানাতে পারবেন, আপনাদের যদি ছোটো গল্প হয় তাহলে ছোটো গল্পের জন্য বানাতে পারবেন। আমি এখানে 10টি ভিডিও জেনারেশন প্রম্পট নিছি, আপনারা চাইলে আপনাদের ভিডিওর জন্য 50টি নিতে পারেন, 100টি নিতে পারেন। ক্যারেক্টার সেমভাবে আসবে, স্টাইল সেমই হবে, জাস্ট আপনাদের সিনগুলো বাড়বে, এই এছাড়া আর কোনো কিছু লাগবে না, বুঝতে পারছেন? তো আমরা এবার আমাদের পরবর্তী ভিডিওর জন্য যে আমরা ক্লিপ রয়েছে সেটা আমরা বানাচ্ছি। এবার হচ্ছে আমাদের এখানে এটার পরে এটা, তো এটাকে আমরা রান করে দিলাম। তো দেখুন আমাদের প্রত্যেকটা কিন্তু ভিডিও এখানে সুন্দরভাবে আমরা জেনারেশন করে ফেলছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমাদের হচ্ছে 7 নম্বর ভিডিও ক্লিপটা আমরা এখান থেকে নিচ্ছি, দিয়ে এবার আমাদের 7 নম্বর যে ভিডিওটা রয়েছে এটার জন্য আমরা এই প্রম্পটটা থেকে এটা নিব। তো দেখতে পাচ্ছেন আমরা কীভাবে কাজগুলো করতেছি, দিয়ে ওটাকে রান করে দিলাম। এভাবে যখন আমরা যত ইচ্ছা তত কিন্তু ভিডিও বানাতে পারবো, কোনো রকমের সমস্যা হবে না। তো দেখুন আমরা এই পর্যন্তই থাকলাম, দেন আমরা বাকি যে ভিডিওগুলো রয়েছে বা বাকি যে কয়টা ক্লিপ রয়েছে আমাদের ওই ক্লিপগুলো আমরা হচ্ছে গ্রোক দিয়ে বানানোর ট্রাই করি, বা প্রথম থেকে গ্রোক দিয়ে বানানোর ট্রাই করি। আপাতত আমি এটার আউটপুটটা ফাইনালি শেষ করে দেই, দেন আমি আপনাদেরকে গ্রোক দিয়ে আমরা এই ভিডিওগুলো কীভাবে বানাতে পারি সেই জিনিসটা আপনাদের দেখানোর ট্রাই করি এবং গ্রোকের আউটপুটটা কেমন আসবে সেটাও দেখানোর ট্রাই করি। তো দেখুন আমাদের এখানে অলমোস্ট কটার মতো ভিডিও হয়েছে দেখে নিই আমরা। আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ভিডিও হয়ে গেছে এবং বাকি যে 2-3টা ভিডিও রয়েছে আমরা সেটা হচ্ছে গ্রোক দিয়ে করব। ওকে, এবার হচ্ছে আমাদের 7 থেকে 8 নম্বর যে প্রম্পটটা রয়েছে আমরা হচ্ছে 8 নম্বরটা এখান থেকে নিব, নেওয়ার পরে জাস্ট কপি করলাম, কপি করে নিয়ে আমরা গ্রোকে চলে আসবো। আপনারা সবাই গ্রোক কীভাবে ইউজ করতে হয় জানেন। তো গ্রোকে আসবো, আসার পরে আমরা এখান থেকে অ্যাড টু অ্যাটাচ ফাইলে ক্লিক করে দেবো, করার পরে আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের ফাইলগুলো যেখানে আমরা ডাউনলোড করছিলাম আমাদের ড্যাশবোর্ডে আসার পরে এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। এখানে কিন্তু আমরা ইমেজগুলো দেখতে পাবো। আমাদের 7 নম্বরটা কমপ্লিট এবং আমাদের এবার 8 নম্বরটা লাগবে। তো আমাদের 8 নম্বর ইমেজটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি, যদি আপনারা কখনো বলেন যে ভাই আমরা হচ্ছে গ্রোকের থেকে আমরা ভিও 3 ইউজ করতে পারি বা গ্রোক ইউজ করতে চাই, সো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি আপনাদেরকে 2টা পদ্ধতি দেখাচ্ছি যাতে করে আপনারা খুব সহজেই গ্রোক প্লাস হচ্ছে ভিও 3 যেটা মন চায় সেটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এবার হচ্ছে আমাদের এই যে প্রম্পটটা আমরা এখানে দিয়ে দেবো, এটা কিন্তু অটোমেটিকলি ভিডিও জেনারেশন হচ্ছে। তো আমরা এখানে আমাদের এটা কিন্তু দিয়ে দিচ্ছি, আমাদের প্রম্পটটা দিলাম, দেওয়ার পরে রান করলাম। এবার কিন্তু আমাদেরকে এখান থেকে একটা ভিডিও বানিয়ে দেবে। দেন এবার আমাদের পরবর্তী যে প্রম্পটটা রয়েছে সেটা আমরা এখানে দিচ্ছি, 9 নম্বর ক্লিপ আমরা এখানে দিয়ে দিলাম। তো আমরা এখন দেখার ট্রাই করব যে কোনটাতে ভালো হচ্ছে, আউটপুটটা কোনটাতে ভালো আসতেছে, সো সেটা দেখার ট্রাই করব। আমরা এখান থেকে এটা হচ্ছে 9 নম্বর ক্লিপের যে প্রম্পট রয়েছে সেটা আমরা এখানে নিয়ে নিচ্ছি, নিয়ে এটা আমরা জাস্ট রান করে দেবো। তো এটা কিন্তু অটোমেটিকলি ভিডিও জেনারেশন হচ্ছিল, তো আমরা এটাকে রান করে দিলাম। এবার কিন্তু আমাদের এখান থেকে 2টা ভিডিও হয়ে যাবে, এটা হচ্ছে একটা, এটা কিন্তু আরেকটা। তো আমাদের এখানে কিন্তু 2টা ভিডিও হয়ে গেছে। এবার আমরা আউটপুটটা দেখব, দেখি আমাদের গ্রোকের আউটপুটটা কেমন আসছে। জোর দাও, হয়ে গেছে, পথটা এখন পরিষ্কার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রোকের আউটপুটটা। এবার আমরা এই দুটাকে সুন্দর করে এখন ক্যাপকাটে নিয়ে সুন্দর করে এডিট করব, দেখবো যে আসলে এটার আউটপুটটা কেমন পাচ্ছি আমরা, এটা দেখানোর ট্রাই করব বা এটা দেখার ট্রাই করব। তার জন্য আমরা এখানে সুন্দর করে আমাদের আগের যে ক্লিপগুলো রয়েছে ফ্লো থেকে আমরা যেগুলো বানাইছিলাম সেটা দেখব এবং গ্রোকের যে লাস্ট আরেকটা আউটপুট পাইছি সেটা একটু দেখার ট্রাই করি। আজ সত্যিই দারুণ একটা দিন ছিল, কারণ তোমার সাথে কাটানো প্রতিটা দিনই স্পেশাল। তো এটা হচ্ছে আমাদের গ্রোকের আউটপুট। এবার আমরা প্রথমে যে আমরা ফ্লো থেকে ভিডিওগুলো বানালাম সেটা আমরা এখন দেখব। ভিডিওর যে আউটপুট রয়েছে সেটা আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে আমরা ক্যাপকাটে এডিট করব, এডিট করে আপনাদের দেখানোর ট্রাই করব। সো এবার দেখুন আমাদের এখান থেকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিপ, এটা আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, প্রথমেই আমাদের অরিজিনাল সাইজে ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, পথ। তো বন্ধুরা আমাদের কিন্তু সব ক্লিপ ডাউনলোড করা কমপ্লিট। এবার আমরা চলে যাব ক্যাপকাটে। তো আমি ক্যাপকাটে আসলাম, ক্যাপকাটটা ওপেন করবো এখন। ক্যাপকাট ওপেন করে আপনাদেরকে সুন্দর করে এডিট করে দেখাবো বাকি প্রসেসটা কীভাবে করবেন। যেমন এবার আমরা এটাকে ওপেন করলাম, ওপেন করার পরে জাস্ট ইনপুটে আসবো, আসার পরে আমরা এতক্ষণ যাবো যে ভিডিওগুলো বানালাম সেগুলো আমরা নিব। এখানে কিন্তু সবগুলো ক্লিপই চলে আসবে, সো আমরা এখান থেকে সব ক্লিপই নিয়ে নিচ্ছি।
তো এখান থেকে আমরা সিরিয়াল বাই সিরিয়াল এগুলো একটু বসাবো, তাহলে সুন্দর হবে। এখান থেকে যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিপ ছিল, এই যেটা মিট করছিল। হেই লায়ন, আজকের সকালটা বেশ সুন্দর। তো আমরা এখান থেকে প্রত্যেকটা ক্লিপ সিরিয়াল বাই সিরিয়াল করে অ্যাড করব। অ্যাড করার পরে সুন্দর করে দেখবো যে এটার আউটপুটটা কেমন আসে। দেন এখানে সবগুলোকে নিচ্ছি, নেওয়ার পরে এটা আমরা নিলাম। দেন আমাদের এই ক্লিপটা নিলাম, দেন হচ্ছে এই ক্লিপ, দেন হচ্ছে এটা। এবং আমরা কিন্তু লাস্টে দুটো ক্লিপ হচ্ছে গ্রোক দিয়ে বানাইছিলাম, এই গ্রোকের দুটো ক্লিপ আমরা লাস্টে দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে লাস্টে দুটো গ্রোকের ক্লিপ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের টোটাল ভিডিও। অলমোস্ট 1 মিনিট 16 সেকেন্ডের একটা ভিডিও হয়ে গেছে। সো এবার যদি আমি আপনাদেরকে যে ভিডিওটা আমরা এতক্ষণ বানালাম সেটাকে প্লে করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন কেমন হয়েছে। হেই লায়ন, আজকের সকালটা বেশ সুন্দর, তাই না? আর তোমার দেখা পেয়ে আরো সুন্দর লাগছে। জানো, বন্ধুত্ব মানে শুধু হাসি নয়, শেখানোর মধ্যে থেকেও থাকে। আর আমি তোমার কাছ থেকে প্রতিদিনই শিখছি। তোমার সাথে হাঁটলে পথটা কখনই লম্বা লাগে না, কারণ আমরা দুজনই একসাথে থাকলে সবকিছুই সহজ হয়। ওহ না, পথটা তো পুরো ভেঙে গেছে। চিন্তা করো না, আমরা দুজন মিলে ঠিক করব। এই দিকে গেলে একটু ঘুরে যেতে হবে। সময় লাগলেও সমস্যা নেই, তুমি পাশে থাকলে ঠিক পথ খুঁজে নেব। তোমার সাহায্য ছাড়া আমি উঠতেই পারতাম না। বন্ধুরা তো এজন্যই থাকে। এই পথটা তো পুরো বন্ধ। চলো, হয়ে গেছে পথটা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যে একটা ভিডিও কীরকম হয়েছে। এখানে যদি আমরা এটাকে আরেকটু এডিট করি, তাহলে কিন্তু এটা আরেকটু সুন্দর লাগবে। তো এডিটটা কীভাবে করব, যেমন এখানে আমাদের কিছু ট্রানজেকশন ইউজ করতে পারি। যেমন এখানে আমাদের যে ক্লিপগুলো রয়েছে মাঝে মাঝে এই ক্লিপগুলো ভেঙে গেছে, সো এই ক্লিপগুলোর সাথে আমরা সুন্দর করে এখানে ট্রানজেকশন অ্যাড করে দিলে ভালো হবে। এখানে আপনারা দেখে দেখে যে ট্রানজেকশনটা ভালো যায় সেটা আপনারা এখানে নিতে পারেন। তো আমি এখানে দেখে দেখে নেওয়ার ট্রাই করতেছি কোনটা ভালো লাগবে, যাতে বোঝা না যায় যে এটার সাথে এটা আসছে। তো এখানে একটু দেখতে হবে আমাদের। তো দেখে দেখে আমরা এখানে ট্রানজেকশন অ্যাড করতে পারবো। যেমন আমরা এখানে একটা অ্যাড করে দিলাম। তো এইভাবে যখন আমরা এটাকে অ্যাড করতে পারবো, এখানে একটু সুন্দর করে কাজ করব। তার এখানে আমরা হচ্ছে একটু ফিল্টারিং করতে পারি। এখানে একটু ফিল্টার দিতে পারলে আর একটু সুন্দর লাগতো। যেমন আমাদের এখানে যে ক্লিপগুলো রয়েছে, শুধু হাসি নয়, শেখানোর মধ্যে থেকেও থাকে। এই লায়ন, আজকের সকালটা বেশ সুন্দর, তাই না? এটা একটু ব্লার লাগতেছে, সো এটা আমরা দিব না। এখান থেকে আমাদের যে ক্লিপটা ভালো লাগবে বা যে ইফেক্টটা ভালো লাগবে আমরা সেটা দিব। দেওয়ার পরে আমাদের একটা মোটামুটি ভালো কাজ হবে। দেন হচ্ছে আমাদের এটা সবগুলো দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে সবগুলো ক্লিপটা দিয়ে দিলাম। দেখুন, হ্যাঁ, এখানে ক্লিপগুলো দেওয়ার পরে কিন্তু আমাদের একটা সুন্দর লাগতেছে ভিডিওটা। এবার যদি আপনাদের দেখেন, এই যে লাস্টে দুটো ক্লিপ হচ্ছে আমাদের গ্রোকের, এখান থেকে লাস্ট দুটো ক্লিপ গ্রোকের এবং প্রথম থেকে এই ক্লিপগুলো হচ্ছে ফ্লোর। এখন আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করতে পারবেন। যেমন আমি এখান থেকে আমাদের যে ভিডিওর ক্লিপগুলো রয়েছে আমি এখান থেকে একটু ঝুম করে দিচ্ছি, যাতে করে আমাদের এই যে VO3-র লোগোটা না দেখা যায়। তো এইভাবে যখন আপনারা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের যে কই থেকে বানাইছেন বা কেমনে কি সেটা কিন্তু বুঝতে পারবে না। তাই আপনাদেরকে এই জিনিসগুলো ইনশিওর করতে হবে আপনাদের, যাতে করে আপনারা এই ভিডিওগুলোকে আরেকটু সুন্দর হয়ে যায়, আরেকটু প্রফেশনাল হয়। এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। একটু হালকা এডিটিং করলে কিন্তু আপনারা আরও সুন্দরভাবে আউটপুট পাবেন। এবং আমরা যদি এখানে এর ভিডিওর সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারি হালকা, তাহলে কিন্তু আরেকটু সুন্দর লাগতো। তো আমরা চাইলে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে পারবো, আর যদি না দিই তাও চলবে। সো এই হচ্ছে ওভারঅল আমাদের ডিজাইনটা। এটা যদি আমরা এখন এক্সপোর্ট করি, এক্সপোর্ট করলে কিন্তু আমাদের এই ভিডিওটা এখন প্রোডাকশন রেডি হয়ে যাবে। এবং এই ভিডিও দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের ইউটিউব চ্যানেল বা যে কোনো কিছু আমরা করতে পারবো। সো আমরা কিন্তু এটা ইউটিউবে আপলোড করতে পারবো, ফেসবুকে আপলোড করতে পারবো, সব কিছু করতে পারবো। তো বন্ধুরা, চলুন আমি আপনাদেরকে আবার একটু প্রথম থেকে ডিসকাস করে দিই, যাতে করে বুঝতে পারেন। তো দেখুন, আমরা প্রথমে যে প্রম্পট ফাইলটা লিখছি এটা আপনি শেয়ার করে দেবো, এটা আপনারা পরে পরে বুঝে নেবেন কীভাবে কী করছি। দেন এখানে যদি মনে করেন এটা বাংলাদেশি অডিয়েন্সের জন্য বানাইছি, আপনি চাইলে এটাকে ভয়েস ওভারটাকে ChatGPT-কে বলবেন যে ভয়েস ওভার যেটা লিখে দিচ্ছ সেটা হবে ইংরেজিতে, এটা অন্য দেশের জন্য। আমি এখানে আপনাদের যদি বলে দিই তাই বুঝতে পারবেন, আমি লিখে দেখাচ্ছি। এখানে যে ভিডিওর ভয়েস ওভার এবং লিপসিংটা থাকতেছে সেটা হবে ইংরেজিতে, যাতে করে আমার US এর অডিয়েন্সকে টার্গেট করতে পারি। তো জাস্ট আমি একটু কমেন্ট করে দিলাম। একটু কমেন্ট দিলে কিন্তু আমাদের যে ভয়েস ওভার বা ভিডিও যে আজকের সকালটা বেশ ভয়েস ওভার বা ভিডিওর প্রম্পটটা রয়েছে সেটা কিন্তু আমাকে সুন্দর করে, এখন দেখুন এখানে কিন্তু ভিডিও জেনারেশন প্রম্পট, এই যে এখানে কিন্তু
ইংরেজিতে লিখে দিছে। সো এইভাবে যখন আপনারা ভিডিওগুলো করবেন তখন আপনারা এই টপিকের উপর বাংলাদেশের অডিয়েন্স, ইউএসের অডিয়েন্স, সব অডিয়েন্সের জন্য কিন্তু আপনারা সুন্দরভাবে ভিডিওগুলো বানাতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা একটা প্রোডাকশন রেডি কার্টুন ভিডিও বানাতে পারবেন, কীভাবে আপনারা গ্রোক ব্যবহার করে বানাতে পারবেন, কীভাবে ফ্লো ব্যবহার করে বানাতে পারবেন, সব কিছু কিন্তু আপনাদের সাথে বোঝানোর ট্রাই করছি। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন কীভাবে কী কাজ করতে হয়। তো আমি আর আজকের এই ভিডিওটা অনেক বড় করতে চাচ্ছি না, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুজনের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।